হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু অঙ্কিতা। আমার অনুভূতিতে অঙ্কিতা চ্যানেলে তোমাদের আবার অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা কিউট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। কিউট আর ইন্টারেস্টিং কেন বললাম কথাটা, সেটা ভিডিওটা দেখলে তোমরা নিজেরাই বুঝে যাবে। তো বন্ধুরা, যারা এখনো পার্ট 1 পার্ট 2 দেখোনি, তারা চাইলে একবার দেখে নিতে পারো। পার্ট 1-এ এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার সব থেকে কম বাজেটের মধ্যে কিভাবে যাবে সেইটা শেয়ার করা আছে। আর পার্ট 2-তে তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি যে আমরা কোন হোমস্টেতে ছিলাম, সেই রুমের ডিটেলস, ওখানকার কস্ট, এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করা আছে পার্ট 2-তে। তোমরা চাইলে কিন্তু ওগুলোও একবার দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করবো না, আজকের পার্ট 3 দার্জিলিং এর জু এক্সপ্লোর করা যাক। আর তোমাদের কেমন লাগলো আজকের পার্ট 3টা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো, লেটস গো। হ্যালো বন্ধুরা, তো আমরা ফাইনালি 10:30 পৌনে 11টার সময় পৌঁছালাম। ঘরে এসে 5-10 মিনিট একটু রেস্ট নিয়ে এখন ফ্রেশ হয়ে গেলাম, স্নান টান সেরে। আমি আর মানুষ এখন যাচ্ছি একটুখানি দেখি কি খাবার পাওয়া যায় লাঞ্চ দুপুরে। তো চলো বন্ধুরা দেখি। হোমস্টে থেকে এক পা বেরোতেই দেখতে পেলাম এরকম একটা ভিউ। তো মন চোখ দুটোকেই যেন তৃপ্ত করে দিল। এতক্ষণের জার্নি যেন এক নিমিষে কোথাও উধাও হয়ে গেল। প্রকৃতি মায়ের এই সুন্দর রূপকে বর্ণনা করার জন্য কোনো শব্দ হয়তো আমার কাছে এই মুহূর্তে নেই। তোমাদের ভিউটা একবার দেখাবো। ভিউটা যতক্ষণ অবধি না তোমরা নিজেরা চোখে দেখবে ততক্ষণ অবধি তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে চোখে পড়লো দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। আর কলেজটা বাইরে থেকে দেখেই মনে হচ্ছে একদম সাজানো গোছানো। তো বন্ধুরা, তোমাদের আগেই বলেছিলাম যে আমাদের হোমস্টেটা থেকে এই দার্জিলিং জুটা মাত্র 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ। তো আগে চলে এসেছি এই রেস্টুরেন্টে। এখানে রাধাকৃষ্ণের ছবি ছিল দেখে ভাবলাম এখানে পুরোপুরি নিরামিষ খাবার হয়তো পাবো। তো এখন আমরা বসে আছি, দেখি কি খাবার দেয়, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো বন্ধুরা, এখানে খাবার দিয়েছে 4-5 রকম তরকারি দেওয়া আছে, ডাল দেওয়া আছে, পাঁপড় ভাজা, চাটনি, অনেক কিছুই দেওয়া আছে। কিন্তু খেয়ে যা বুঝলাম বন্ধুরা, খাবারে কিন্তু পেঁয়াজ ছিল। আর পেঁয়াজটাকে এরা বোধহয় ভেজের মধ্যেই ধরে। তো যাই হোক, পেঁয়াজ আজকে আমার ভুল করে খাওয়াই হয়ে গেল, কিছু করার নেই বন্ধুরা, বাইরে অত কিছু ধরলে তো চলবে না। তো এখন আমরা যাচ্ছি এই হেঁটে হেঁটে দার্জিলিং জুটার ওপরে উঠছি। আর আমরা দেখো যেখানটাতে খাবার খেলাম তোমাদেরকে ভেজ লেখা ছিল, তো ওখান থেকে জাস্ট ডান দিকে মুড়লেই হচ্ছে দার্জিলিং জু। হ্যালো, যাচ্ছি আমরা জু দেখতে। জু অ্যান্ড হিমালয়ান ইনস্টিটিউট। মানুষ চলে গেল টিকিট কাটতে, আর আমাদের পার হেড পড়লো বন্ধুরা 110 টাকা করে, ইন্ডিয়ানসদের 110 টাকা। আমি টিকিট প্রাইস চার্টটা তোমাদের সামনে দিয়ে দিলাম। আর যদি 6 বছরের নিচে বাচ্চা থাকে তার এন্ট্রি ফ্রি, কিন্তু 6 বছরের ঊর্ধ্বে বাচ্চা হলে তার টিকিট মূল্য লাগবে। তো চলো বন্ধুরা, এবার ভেতরে যাওয়া যায়। তো বেসিক্যালি এটা 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জুলজিক্যাল পার্ক, দ্বিতীয় হচ্ছে মাউন্টেনিং ইনস্টিটিউট, আর 3 নম্বর হচ্ছে মিউজিয়াম। যে 3টে বড় বড় দেখার জিনিস মিক্সড পয়েন্ট বা 7 পয়েন্টের মধ্যে পড়ে, সেই 3টে তোমরা এর আন্ডারেই পুরোটা পেয়ে যাবে। তো পুরোপুরি প্রথমে এন্ট্রি গেটে ঢোকার সঙ্গে সঙ্গে বড় এই যে ম্যাপটা দেখলে, এই ম্যাপ অনুযায়ী যদি তোমরা ঘোরা শুরু করো তাহলে মোটামুটি 3টেই ভালোভাবে কভার করতে পারবে। তাহলে চলো প্রথম আমরা রাইট সাইড দিয়ে শুরু করি হাঁটা। তো প্রথমেই আছে রেড পান্ডা। আমরা হাঁটতে হাঁটতে 2 দিন দার্জিলিং জু গেছিলাম, তো একদিন দেখতে পেয়েছি কপালে, প্রথম দিন আমরা কিচ্ছু দেখতে পাইনি কারণ ওরা একদম ভেতরে ঢুকেছিল। তো কি কিউটি ভাবে বসে আছে, এই দেখো বন্ধুরা, মানে এত সুন্দর পোজ দিয়েছে, আমরা ভাবতেই পারিনি সেকেন্ড দিন আমরা এত ভালো দেখবো, যেখানে প্রথম দিন আমরা দেখতেই পাইনি। তো খুব খুব ভালো লেগেছিল বন্ধুরা, মানে এত কিউট লাগছিল ওদেরকে দেখতে। আর এই দেখো ওদের জন্য ছোট্ট ছোট্ট করে ঘর বানিয়ে দেওয়া আছে খড়ের, এই দেখো গরমে যেন ওরা ভেতরে থাকতে পারে। আর ওদের জন্য আবার ডায়েট চার্টও আছে, এই দেখো ওদের ডায়েট চার্ট। তো বন্ধুরা, এটা হচ্ছে পাখির সেকশন।
আর পাখিগুলো এত কিউট আর এত কালারফুল যে তোমাদের সাথে জানি না কতটা শেয়ার করতে পারলাম। ওদের খেলা দেখায় এত মগ্ন হয়ে গেছিলাম যে সবাইকে ক্যামেরাবন্দি করতেই ভুলে গেছিলাম। তো এই হচ্ছে একটা সাদা কালারের ময়ূর, যেটা এত সুন্দর তার রূপ, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। নিজের চোখে না দেখলে হয়তো তোমাদেরকে মানে আমি বোঝাতেই পারছি না যে কি সুন্দর ওদের মানে সৌন্দর্যটা। তো এই দেখো বন্ধুরা কত অভিমান করেছে, দেওয়ালের দিকে মুখ করে মুখ ফুলিয়ে বসে আছে একদম, আর বাকিরা সবাই ওখানে ঘুরে বেড়াচ্ছে, ও কিন্তু দেওয়ালের দিকে মুখ করে বসে আছে। কালার দেখেছো বন্ধুরা, কি মানে ভগবানের কি সৃষ্টি, কি অপরূপ কালার। সেই ছোট্ট থেকে শুনে আসছি কাকাতুয়ার মাথায় ঝুঁটি, সেইটা যে এত বড় হওয়ার পর নিজের চোখে দেখতে পাবো সেটা স্বপ্নেও কল্পনা করিনি। কি অপরূপ লাগছে সাদা কালারের উপর দেখতে। এই হলো ম্যাকাও পাখি। আর ম্যাকাও পাখির কালার সম্পর্কে তোমাদের আর আলাদা করে কি বলবো, কালার দেখেই তো এতক্ষণে বুঝে গেছো, জাস্ট মেড ফর ইচ আদার। দুজনকে দেখে মনে হচ্ছে কি অপরূপ লাগছে দেখো বন্ধুরা। তো এই দেখো বন্ধুরা জঙ্গল ক্যাট, আর জঙ্গল ক্যাট কোথায় জায়গায় শুয়ে আছে জাস্ট একবার দেখো, খুঁজেই পাচ্ছিলাম না। আরাম করে শুয়ে আছে লম্বা হয়ে, একে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হালকা হালকা রোদও আসছে, তো আরামসে ঘুম দিচ্ছে। আর তারপরে এই দেখো লেপার্ড ক্যাট, কোনার দিকে শুয়ে আছে একটা, আর একটা নিচে পাইচারি করে বেড়াচ্ছে। এর মনে হচ্ছে সারাদিন এত কাজকর্ম যে ঘুম নেই সারাদিনে, আর ওর মনে হচ্ছে কোনো কাজকর্মই নেই, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে একদম। এক একটা কালার বন্ধুরা এত গ্লেজি, এত ব্রাইট, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না বন্ধুরা। আর চিড়িয়াখানাতে সব থেকে মজার ব্যাপার হলো পশু পাখি জন্তু যতই ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাক, কারোর না কারোর চোখে কিন্তু পড়েই যায়, আর সেইখান থেকেই কিন্তু চিৎকার শুরু করে দেয় যে ওই কোনায় বসে আছে, এই তো এইখানে লুকিয়ে আছে। তো এইরকম একটা আলাদাই একটা এক্সাইটমেন্ট চলে, তো ভালোও লাগে বেশ সবাই মিলে গেলে একসাথে, বা অনেকজন মিলে যখন এক জায়গায় একটা জিনিস দেখা হয়, বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলে, তো বেশ ভালো লাগে। তোমার অস্তিত্বের আশা আজ দেখতে পাবো কি তোমায় আমি, একটুখানি ঝলক দেখালে কি হয়, এই ইচ্ছার পূরণে জিদ করি আমি মন, এই আমার মন অবুঝ স্পন্দন, মন এই আমার মন অবুঝ সারাক্ষণ তোমার অপেক্ষায় আমি বসে। তো রাইট সাইডের পুরো দিকটা ঘোরা তো আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা ঘুরে টুরে আবার যেখান থেকে জার্নিটা শুরু করেছিলাম ঠিক সেইখানেই পৌঁছে গেলাম। এবার আমরা আরেকটা সাইডে যাব। তো এই দিকে আছে বিয়ার, লেপার্ড, টাইগার, এই সবগুলো। তো চলো এবার এই দিকটা কমপ্লিট করা যাক। তো বন্ধুরা কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখো বিয়ারটা। তো চলো উল্টো দিকে যাওয়া যাক, একবার দেখা যাক সামনে থেকে কেমন লাগছে। তো এই দেখো বন্ধুরা কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর আরেকটা বিয়ার ওই দেখো ওই দিক থেকে হেঁটে আসছে। তো ভাবতেই পারিনি আমরা যে এইভাবে দুটোকে একসাথে আমরা দেখতে পাবো, মানে জাস্ট আজকে লাকি দিনটা বলতে গেলে। রেড পান্ডা দেখতে পেলাম, বিয়ার দেখতে পেলাম, জাস্ট মানে ওয়াও ওয়াও যাকে বলে আর কি। তো এই দিকে হাঁটা শুরু করলাম, আর শুরু করতেই দেখি এই দিকে একের পর এক শিপ, গোটের স্পিসিস আছে বিভিন্ন রকম। তো সেই জন্য মানে আলাদা আলাদা করে আর আমরা তোমাদের সাথে শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। স্পেশাল এদের প্রজাতি পেলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এখানে পাহাড়ে ঢাকা, কুয়াশাতে ঢাকা, আর এত দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, চলো চলো।
অনেকগুলো প্রজাতি দেখতে দেখতে ফাইনালি পৌঁছে গেলাম আমরা হিমালয়ান থার্ডের কাছে। আর হিমালয়ান থার্ডটা দেখে যা মনে হলো, বাকি প্রজাতিগুলোর থেকে হিমালয়ান থার্ডের সিংটা অনেকটা অংশে আলাদা, বেশ ধারালো এবং তীক্ষ্ণ ও পাকিয়ে পাকিয়ে বেশ অনেকটা লম্বা। দেখেই কেমন জানি অদ্ভুত লাগলো। তো খুব ভালো লাগলো হিমালয়ান থার্ডটা দেখে। এই চলে গেল নিচে নাকি? ওইদিকে ছিল, চলে গেল। চিড়িয়াখানা দেখতে গিয়ে যদি একটু বাঘ মামারই দর্শন না পেলাম তাহলে আর কী বা করলাম বন্ধুরা। কিন্তু সকাল থেকে এতটাই ভালো স্বাদ দিচ্ছিল আজকে ভাগ্যটা যে সব কিছুর সাথে সাথে বাঘ মামাকেও আমরা দর্শন করেই ফেললাম। আর বাঘ মামার এদিক থেকে ওদিক হাঁটা দেখে তো জাস্ট ফিদা হয়ে গেলাম। অ্যাটিটিউড বোধহয় একেই বলা হয়। জাস্ট একবার দেখো বন্ধুরা, সোয়াগটাই আলাদা। মানে পোজ যেন মনে হচ্ছে আমাদের জন্য স্পেশালি দিচ্ছে একদম। আবার চলে যাচ্ছে। বাঘকে দেখার আনন্দের রেসটা তখনও পুরোপুরি কাটেনি আমাদের। হঠাৎ করে চোখে পড়লো লেপার্ড। দৌড়ে ছুটতে গেলাম পাশের সেলে, গিয়ে দেখি ওপর থেকে নিচে কি সুন্দরভাবে নেমে আসছে লেপার্ডটা। আর এদিক থেকে ওদিক সুন্দরভাবে হাঁটা চলা দেখে আমরা তো সবাই অবাক। এমনভাবে পায়চারি করছে যেন মনে হচ্ছে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে। এখন একটুখানি বসে পড়েছে টায়ার্ড হয়ে। এরপর চলে এলাম স্নো লেপার্ডের কাছে। আর এসেই যে এত কিউট একটা দৃশ্য দেখতে পাবো স্বপ্নেও ভাবিনি। কি সুন্দরভাবে জল খাচ্ছে দেখো। এরপর যেটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা, সেটা হচ্ছে ব্ল্যাক লেপার্ড। তো ব্ল্যাক লেপার্ডকে এতদিন পর্যন্ত শুধুমাত্র ন্যাশনাল জিওগ্রাফির পর্দাতেই দেখে এসেছিলাম। আজকে পুরো সামনাসামনি দেখছি, তো অনুভূতিটা কিছুটা আলাদাই। তো চলো, তোমাদের কেমন ফিলিংস হলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। ওই দেখো বন্ধুরা, ওই দিকটাতে বসে আছে হিমালয়ান উলফ ঘরের মধ্যে। দাঁড়াও একটু জুম করে তোমাদের দেখাই যে কিভাবে ঘরের মধ্যে চুপটি করে ঘুমন্ত অবস্থায় বসে আছে হিমালয়ান উলফ। বাইরে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে বন্ধুরা, বোধহয় সেই জন্যই রুমের ভেতর ঢুকে বসে আছে। তো বন্ধুরা, জুওলজিক্যাল পার্টের পর্বটা আমরা এখানেই শেষ করে দেবো। এরপরে আমরা যাব HMI। তো দেখতেই পাচ্ছ এইগুলো সব মোটামুটি কভার করে নিয়েছি। আর লেফট সাইডে চলে যাচ্ছে HMI। তো চলো HMIটা এবার যাওয়া যাক। माउंटेनियरिंग इंस्टीट्यूट। तो चलो आज के एकटूखानी देखा ही नहीं आ जाए कार इसमें कितना है दाम। HMI দিয়ে প্রবেশের সঙ্গে সঙ্গে দেখতে পেলাম এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস করানো হচ্ছে। অ্যাক্টিভিটিসগুলো দেখে বেশ ভারী মজা লাগলো। দাঁড়িয়েও গেলাম অনেকক্ষণ দেখার জন্য। এই অ্যাক্টিভিটিসগুলোর টিকিট মূল্য ছিল 210 টাকা করে পার হেড। প্রতিটা অ্যাক্টিভিটিসের জন্য কিন্তু টাকার মূল্যটা চেঞ্জ হতে পারে। এখানেই আছে টিকিট কাউন্টার, তোমরা চাইলে এখান থেকে টিকিট কালেক্ট করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, এরপর যাওয়া যাক মিউজিয়ামের দিকে। মিউজিয়ামের দিকে যেতে গিয়ে চোখে পড়লো জয়াল হলটা। ওপর থেকে এর ভিউটা জাস্ট অসাম লাগছিল বন্ধুরা। আর ওপরে আছে মিউজিয়াম। তো চলো এবার মিউজিয়ামের দিকে যাওয়া যাক।
যেখানে অম্বে মা প্রতিষ্ঠিত আছে, আর সঙ্গে আছে জগন্নাথ দেব, বজরংবলী, গণপতি বাপ্পা, সব ঠাকুরই আছে যাদের আমরা খুব ভালোবাসি। এই হচ্ছে মিউজিয়াম বন্ধুরা। কিন্তু দুঃখের বিষয়, মিউজিয়ামের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ক্যামেরা নট অ্যালাউড। তো এই মিউজিয়ামটা অনেকটা বড় বন্ধুরা। এখানে অনেক রকম পাহাড় পর্বতের মডেল আছে বানানো, এবং এখানে পর্বত আরোহীদের জন্য কেমন ড্রেস থাকে, কীরকম বেসিক যন্ত্রপাতি নিয়ে তারা যায়, বা তাদের সাথে কি কি সঙ্গে থাকে, সেই সব নিয়ে পুরোপুরি মিউজিয়ামটা আলোচনা করা হয়েছে। খুব ভালো লাগলো, অনেক কিছু নতুন নতুন জানতে পারলাম। তোমাদের জন্য এখানে অল্প একটু শেয়ার করলাম যে এখানে কি সংক্রান্ত জিনিস দেখা যায়। মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে আমরা ঘুরে এলাম। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আপনাদের কিচ্ছু দেখাতে পারলাম না, বাইরে বাইরে। হ্যাঁ, কিন্তু ওয়েদারটা এত মানে এত মারাত্মক ভালো লাগছে, কি বলবো তোমাদের। মিউজিয়ামটা দেখে আর রাস্তাটা পুরো এই দেখো উঁচু গোল হয়ে নিচু, মানে যদি দুদিন টানা হাঁটা হয় না, আমার মনে হয় 2-5 কিলো তো কমেই যাবে। আমাদের দেখা হয়ে গেল জু, আমরা এইমাত্র বেরিয়ে গেলাম, আর বৃষ্টি পড়ছে 1-2 ফোঁটা করে, তাই জন্য বেরিয়ে গেলাম আরো বেশি। তো মেঘলা করে দিচ্ছে ওয়েদার, আর এত হাওয়া দিচ্ছে বন্ধুরা, পুরো কাঁপিয়ে দিচ্ছে একদম। তো চলো ধীরে ধীরে এবার রওনা দিই, দেখি কোথায় যাই। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা চলো এবার বেরিয়ে গেছি, কিছু খাওয়া যাক। এবার খুব খিদে পেয়ে গেছে, ভেতরে 3-4 ঘন্টা কখন কেটে গেল বুঝতেই পারলাম না। তো আমি নিয়ে নিয়েছি চটপটি, পাপড়ি চাট, আর মানুষ নিয়ে নিয়েছে ছোলা চটপটি। তো চলো এগুলো খেতে খেতে এখন হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাব। আমাদের এখান থেকে 5 মিনিটের হাঁটা পথ, তোমাদের আগেই বলেছি। তো চলো খেয়ে নিই, খেতে খেতে চলে যাই, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলার জন্য, ঠিক আছে? মানুষ খেয়েই যাচ্ছে, আর আমি মোবাইল ধরে আছি, খেতে পাচ্ছি না। কি ভালো লাগছে। তো বন্ধুরা দেখো, কিছুক্ষণের মধ্যে ওয়েদার কিভাবে চেঞ্জ হয়ে যায় এখানে। কিছুক্ষণ আগে অবধি প্রচণ্ড রোদ ছিল যখন আমরা ঘুরছিলাম, আর হেঁটে আস্তে আস্তে 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়তে পড়তে দেখো সঙ্গে সঙ্গে ওয়েদার চেঞ্জ। এখন বন্ধুরা মুষলধারে বৃষ্টি হচ্ছে, একটু আগে সিলও পড়ছিল। তো সিল পড়ার আওয়াজে দৌড়ে ছুটতে বাইরে বেলকুনিতে দেখতে এলাম। তো এখন শিল পড়াটা একটু বন্ধ হয়ে গেল, তবে তোমাদের সাথে শিল পড়াটা একবার না একবার শেয়ার তো করবোই এই 3-4 দিনের মধ্যে। তো চলো বন্ধুরা, বিকেলে ঘরে এসে 1 কাপ চা খাওয়া যাক। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আর এই ওয়েদারটার একটু মজা নিই। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। পরের দিন আরও ইন্টারেস্টিং ভিডিও আসছে বন্ধুরা। তো নতুন বন্ধু যারা আছে তারা কিন্তু নোটিফিকেশন বেল অল করতে একদম ভুলো না বন্ধুরা। তাহলে আজকের মতো বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বি পজিটিভ। আজকের মতো বাই। ঘুম ভাঙে তোমার অস্তিত্বের আশা, আজ দেখতে পাবো কি তোমায় আমি, একটুখানি ঝলক দেখালে কি হয় এই ছাড় পূরণে।